আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী মুমিন মুসলমান, আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ দীর্ঘদিন পর আপনাদের সাথে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে একটি স্পেশাল আমল নিয়ে আসছি। সেটা হচ্ছে জিন আপনিও হাজির করতে পারবেন। জিন আপনিও হাজির করতে পারবেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, হ্যাঁ, ঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলার হুকুমগুলো মানেন, ইনশাআল্লাহ আপনিও জিনগ্রস্ত রোগীদের উপরে জিন হাজির করতে পারবেন। এটি একটি ক্লাসের ভিডিও। আমরা সাধারণত এগুলা ক্লাসে ছাত্রদেরকে শেখানো হয়ে থাকে। তো ইনশাআল্লাহ আজকে আপনাদের এই আমলটি, সুন্দর আমলটি উপহার দিব। সেটা হচ্ছে যে রুগীটা হচ্ছে জিনগ্রস্ত, জিন হাজির হয় না, জিন আসে না, হ্যাঁ, জিন শরীরে প্রবেশ করতে চায় না, এবং যারা আপনারা নতুন মুদাব্বিরগণ রয়েছেন, নতুন রাকি রয়েছেন, তো আপনারা ইনশাআল্লাহ এই তদবির নিয়ে উপকৃত হতে পারবেন। অনেকেই কোরআন তেলাওয়াত করে, অনেকেই রুকিয়া করে, কিন্তু পদ্ধতিটা কি, কিভাবে করতে হবে, এটা হচ্ছে মুখ্য বিষয়। এই জন্য আমরা আর বেশি কথা বাড়াবো না। ইনশাআল্লাহ আপনারা কিভাবে সবাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিনগ্রস্ত রোগীদের শরীরে কিভাবে জিন হাজির করবেন, ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা শুরু করা যাক। তো প্রথমে রোগীর সামনাসামনি বসবেন। অবশ্যই মাহারামকে নিয়ে বসতে হবে, অবশ্যই রোগীর মাহারাম অথবা রোগীর লোকদেরকে নিয়ে বসতে হবে। তার পরবর্তীতে আপনি 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পড়বেন মহান আল্লাহ তাআলার দরবার নিকট। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, হে আল্লাহ, আমি যাতে এই জিনগ্রস্ত রোগীর শরীরের উপরে জিনটিকে হাজির করতে পারি, এ বলে নিয়ত করে, হ্যাঁ, ইস্তেগফার দুরূদ পড়বেন। পরবর্তীতে শুরু করবেন সূরাতুল ফাতিহা। 1 নাম্বার সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আপনি আয়াতগুলো এইভাবে পড়বেন। ধরেন আমি আপনাদের বোঝানোর স্বার্থে বোঝাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে রিপিট করে রোগীর উপরে পড়বেন, সামনাসামনি জোরে জোরে পড়বেন, রিপিট করে কয়েকটা আয়াত রিপিট করে সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। পড়ার পরে বিসমিল্লাহ বলে ফুঁক দিবেন, এভাবে জোরে ফুঁক দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে 7 বার পড়বেন। আয়াতুল কুরসি 7 বার পড়তে হবে। অবশ্যই আয়াতগুলি রিপিট করে পড়বেন, হ্যাঁ, একাধিকবার করে পড়বেন। এবং পড়ার সময় বলবেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরশিল কারীম, পবিত্র কালামের শক্তি এই রুগীকে, যে জালেম জিন ক্ষতি করতেছে, যে জালেম জিন এই রুগীটিকে কষ্ট দিচ্ছে, সেই পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, ইয়া আল্লাহ, এই রুগীর শরীরে হাজির হও। বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ফুঁক দিবেন। আয়াতগুলা পড়বেন, আয়াতও পড়বেন, জোরে জোরে পড়বেন, শোনায় পড়বেন, রোগীর সামনে শোনায় পড়বেন যে ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরশিল কারীম, পবিত্র কালামের শক্তি এই রোগীর, যেই জিন ডিস্টার্ব করে, যে জিন ক্ষতি করো, দ্রুত রোগীর শরীরে হাজির হও, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। এভাবে আয়াতগুলা 2 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি 7 বার রিপিট করবেন। 3 নাম্বার হচ্ছে সূরাতুল বাকারার 102 নাম্বার আয়াত, অর্থাৎ হচ্ছে ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। এই আয়াত পুরোটা 7 বার পাঠ করবেন, ডান কানে, বাম কানে, মুখে, রোগীর সামনে ফুঁক দিবেন। আর ওই যে নিয়তটা বললাম, ওই নিয়তটি আপনি পরে ফুঁক দিবেন ইনশাআল্লাহ। এর পরবর্তীতে হচ্ছে সূরাতুল আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত, ওয়াহাইনা ইলা মুসা আন আলকিয়া আসাক, এই আয়াত থেকে শেষ পর্যন্ত 122 নম্বর আয়াত পর্যন্ত, হ্যাঁ, এটাও 7 বার। তার পরবর্তীতে হচ্ছে সূরাতুল ইউনূসের 81 থেকে 82 নম্বর আয়াত, এটা পড়বেন, 7 বার পড়বেন। এবং সূরাতুত তাহার 69 নম্বর আয়াত 7 বার পাঠ করবেন। এবং পরিশেষে আপনারা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরা 11 বার পড়বেন। এবং এই সূরা পড়ার সময় অবশ্যই আপনাকে জোরে জোরে তেলাওয়াত করতে হবে। এবং আগে যে আপনাকে শিখাই দিলাম যে নিয়তটা, হ্যাঁ,
যে পৃথিবীর যে প্রাণ থাকে না কেন দ্রুত হাজির হোক। ইনশাআল্লাহ এটা বারবার রোগীর সামনে রিপিট করবেন। ইনশাআল্লাহ জিন যত জালিমি হোক না কেন, জিন যত কুফরি হোক না কেন, জিন যত তান্ত্রিক হোক না কেন, সে পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, ইনশাআল্লাহ সে দ্রুত চলে আসবে। এবং এটা বলবেন ইয়া রাব্বাল আলামিন, সে ইচ্ছা কিংবা অনিচ্ছায় রোগীর শরীরে প্রবেশ করুক অথবা জ্বলে যাক অথবা তাকে পুড়িয়ে দেওয়া হোক, ইয়াদ পরে ফুক দিবেন। ইনশাআল্লাহ যখন দেখবে তার শরীরের মধ্যে জ্বালাপোড়া, জ্বালাপোড়া শুরু হয়েছে, খারাপ লাগা শুরু করে দিয়েছে, তখন সে বাধ্য হয়ে রোগীর শরীরে ঢুকে পড়বে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাইয়ারা, তো আপনারা এইভাবে আমল করবেন ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই আপনারাও জিনকে হাজির করতে পারবেন। তো জিনকে হাজির করে অবশ্যই জিনকে আটকাতে হবে, তারপর জিজ্ঞাসাবাদ করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে জিনকে আটকানোর ভিডিওটা দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন। এবং আমরা আমরা কিছু কিছু ক্লাসের ভিডিও আপনাদেরকে উপহার দিব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চিকিৎসাগুলো দেখবেন। আপনারা যারা যারা চিকিৎসা নিতে চান তারা দ্রুত ইমো, হোয়াটসঅ্যাপ এতে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনা এই পর্যন্তই।